আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের খিদমতে নামাজ সম্বন্ধে অল্প আলোচনা করবাম। আমাদের এমন সাথী আছে যে নামাজের মধ্যে অল্প পাজর লাগায় দেয়। উদাহরণস্বরূপ জহুরের নামাজ জামাত চলতেছে, কোনো সাথী আয়া যদি আখের রাকাতটা পাইছে, হ্যাঁ আখের রাকাতও শামিল হয়েছে, তখন ওই সাথীটা বাকি নামাজ কী হিসাবে পড়বে? বলা হয়েছে যে তার জন্য ওটা প্রথম রাকাত, হ্যাঁ আরেক রাকাত সূরাওয়ালা রাকাত পড়িয়া কায়দা আউয়াল করতো, অর্থাৎ বইতো বইয়া তাশাহুদ পড়তো, পড়িয়া উঠতে হাইরা বাকি যে দুই রাকাত রয়েছে, এক তো রাকাতওয়ালা কেরাতওয়ালা রাকাত একটা রয়েছে আর বিনা কেরাতওয়ালা রাকাত একটা রয়েছে, হ্যাঁ দুই রাকাতে হিসাবে প্রথম উঠতে হাইরা প্রথম রাকাতের মধ্যে কেরাত পড়তো, হ্যাঁ দ্বিতীয় রাকাতের মধ্যে কেরাত ছাড়া শুধুমাত্র সূরা ফাতিহা ছাড়া, এই হিসাবে নামাজরে মুকাম্মল করব। কিন্তু আমাদের কতগুলা সাথীর মধ্যে দেখা যায় কি যে এরকম, হ্যাঁ লাস্ট রাকাত আয়া পাইছে, চার রাকাতওয়ালা নামাজে লাস্ট রাকাত আয়া পাইছে, পায়া হাইরা কি করে, হ্যাঁ আবার দুই রাকাত পুরা করিয়া পরে হ্যাঁ আত্তাহিয়াতু পড়ে, হ্যাঁ তো লাস্ট রাকাত পরে পড়ে হাইরা পরে হ্যাঁ নামাজ শেষ করে। তো এই হিসেবে যদি আমরা পড়ি নেই তাহলে এটা ভুল, নামাজ হবে না। এই জন্য ভাই আমরা এটা শিখতাম। আল্লাহ পাকে কোরআনে কারিমের মধ্যে কইছে যে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে তোমরা যারা নাকি শিক্ষিত আর যারা নাকি জানে না তারা বরাবর হইতে পারে না। তো আল্লাহ পাকে যখন বলছে যে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কোনো সময় বরাবর হইতে পারে না, তো আমাদের কাম হয়েছে যারা নাকি আমরা জানি তারার দায়িত্ব যারা নাকি জানে না তারারে কইয়া দেওয়া, তারারে শিখানি। তো এটার উপরে সবাই আমল করাম ইনশাআল্লাহ।